মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে। যদি মাসুম শিশু চাই গো মরে মাতা পিতার কোলে, মাসুম শিশু চাই গো মরে মাতা পিতার কোলে, মাতা পিতা খাই গো আছাড় ব্যথা নিয়ে দিলে, মাতা পিতা খাই গো আছাড় ব্যথা নিয়ে দিলে। কি মমতা দিল খোদা, কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে, কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে। সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে। আমার মায়েরা, আমার বোনেরা মন দিয়ে বুঝবেন, যে মাসুম বাচ্চাগুলো মারা যায়, যে মাসুম শিশুগুলো মারা যায় দুনিয়াতে, ওই মাসুম বাচ্চাদের দেখভাল কে করে? ওই মাসুম বাচ্চার আব্বা মা কত কান্নাকাটি করে, আর ওই মাসুম বাচ্চার আব্বা মায়ের কত ফজিলাত আল্লাহ পাক দিয়েছে। লিখছে দেখুন, যেসব মাসুম শিশু বেলায় যাবে অগমরে, তারা সবাই থাকবে গিয়ে জান্নাতের ভিতরে। ইব্রাহিম নবী আর মাসারা তাদের লালন পালন করে, আবার মাতা পিতার কোলে ফিরিয়ে দেবে কঠিন হাসর দিনে, আবার মাতা পিতার কোলে ফিরিয়ে দেবে কঠিন হাসর দিনে। কাল হাসর মাঠে আল্লাহ পাক ওই শিশুদের বলিবে, কাল হাসর মাঠে আল্লাহ পাক ওই শিশুদের বলিবে, যাও তোমরা চলে আমার দয়ার জান্নাতে আজ সবে, যাও তোমরা চলে আমার দয়ার জান্নাতে আজ সবে। তখন বলবে শিশুরা, ও রব্বানা মা বাপকে ফেলে জান্নাতে যাব না। তখন বলবে শিশুরা, ও রব্বানা মা বাপকে ফেলে জান্নাতে যাব না। কেন? মা বাপকে নিয়ে যাব সাথে জান্নাতে যেতে হলে, মা বাপকে নিয়ে যাব সাথে জান্নাতে যেতে হলে, তাদের কথায় আল্লাহ হেসে নিয়ে যেতে বলে, তাদের কথায় আল্লাহ হেসে নিয়ে যেতে বলে। কি মমতা দিল খোদা, কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে। আমি এই ছন্দের মাধ্যমে কি বোঝাতে চেয়েছি? কালকে আমাদের ময়দানে যে মাসুম বাচ্চাগুলো মারা যায় মায়ের কোলে, ওই মাসুম বাচ্চাদের আল্লাহ ডাকবে, ডেকে বলবে, আমার বন্ধু তোমাদের আমি গুনাহ দেখতে পাচ্ছি না, তোমরা আমার দয়ার জান্নাতে চলে যাও। ওই সময় মাসুম বাচ্চারা কি বলবে? আল্লাহ তোমার জান্নাতে আমরা যাব না। কেন যাবে না? যে মাকে কষ্ট দিয়ে এসেছি, মাসুম বাচ্চারা বলবে, আব্বাকে কষ্ট দিয়ে এসেছি, ওই আব্বা আর ওই মা যদি আমাদের সঙ্গে জান্নাতে পাঠাতে পারো তাহলে আমরা ওই জান্নাতে যাব, না হলে আমরা ওই জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ পাক ওই সময় কি বলবে? যাও মাসুম বাচ্চা, তোদের আব্বা মাকে নিয়ে তোমরা আমার দয়ার জান্নাতে চলে যাও। এটাই কিন্তু সত্য কথা। এই মাসুম বাচ্চারা দিকে ফেরো। শোনারা, তোমরা ছেলে বাচ্চারা বলবে, তোমরা মাটি দিতে যাও, কবরস্থানে মাটি দিতে যাও কি? আচ্ছা, তোমার মা বোনেরা মাটি দিতে যায়? সন্তানের লাশকে কাঁধে নিয়ে পিতা যেতে পারে, নিজের হাতে শুয়ে করে দাফন করে ঘরে ফেরে, নিজের হাতে শুয়ে করে দাফন করে ঘরে ফেরে। কোন মা জননী নিজের হাতে সন্তানকে রেখে
কবরে, পারবে না মা কবর হতে উঠিতে ওপরে, পারবে না মা কবর হতে উঠিতে ওপরে। কেন সেই মৃত সন্তানকে ধরে করি তোমা কান্না, সেই মৃত সন্তানকে ধরে করি তোমা কান্না। বেহুশ হয়ে পড়তো সে তাই কখন সেই আম্মা, বেহুশ হয়ে পড়তো সে তাই কখন সেই আম্মা। কেন মায়েদের মন এত নরম, পারবে না মা করতে দাফন। মেয়েদের মন এত নরম, পারবে না মা করতে দাফন। পারবে না নারী গোরস্থানায় যেতে কোনো হালে, পারবে না নারী গোরস্থানায় যেতে কোনো হালে। হাদিস পাকে দয়ার নবী দিয়ে গেছে বলে, হাদিস পাকে দয়ার নবী দিয়ে গেছে বলে। কি মমতা দিল খোদা, কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে। কি মমতা দিল খোদা মাতা পিতার দিলে ঢেলে। সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে, সন্তানের যদি লাগে আঘাত তারা কেঁদে ফেলে। যদি মাসুম শিশু চাই কোমরে মাতা পিতার কোলে, মাতা পিতা খাই গোয়া ছাড়ে ব্যথা নিয়ে দিলে, মাতা পিতা খাই গোয়া ছাড়ে ব্যথা নিয়ে দিলে। তকবীর হবে নারাই তাকবীর, সকল উচ্চ আওয়াজে দেন না নারাই তাকবীর।